বোন এসেছে, দাঁড়াও আসবে। খুঁজছে সবাইকে কোথায় কি আছে। ওপরে চলে গেছে খুঁজতে, ছাদে চলে গেছে খুঁজতে, ছাদে দেখতে পাইনি, এবার আসছে নিচে। আমি এই মাদের ঘরে বসেছিলাম, আমি বলি দেখি কি করে, কোনো সাড়া শব্দ করিনি। আসছে। কেমন ঘুরে আসলি ছাদে? কেমন ভাল লেগেছে? তুই জুতো দেখে আজকাল দেখছিস ননুর মতন। বলবে দেখো পাগলাদের বাড়ি পাগলার জুতো আছে, ও বাড়ি আছে। কি করে কামড় খেয়েছিস? তাহলে আমারও হাত না যা আমার বাবা দেয়নি বলে তুই পারিসনি। বেঁধে গেছিল বুঝলে সোনা, বুঝলে? নুটি করে দে, নুটি করে। হ্যাঁ কাজের গুরু। ওই যে ব্যাট নিয়ে যাচ্ছে একজন। এই এপার দে, এই দেখ আমার বাবা দিয়েছে। না এইবারে ধান ভর্তি হবে, ধান এবারটা দিলেই শেষ। আর নিতে হবে না তো, বাস সেটা টাকা দাও, আমরা সরু চালি নয় কিনে নেবো একবার। ও মাও পারে না, আর আমি তো এসব পারিনি, তুমি আর পারবে না। আমি আর পারবো না, আমার কাল খুব কষ্ট হচ্ছে। তারপরে সারা বিকেলে করেছি, ইয়ে করে না শরীর কিরম হচ্ছে। এইবারে উঠেছি, উঠে বাথরুম থেকে এসে তারপরে পুরুল হয়েছে। পুরুলগুলো খেয়েছিস সেদিন? তেতো? হ্যাঁ ওই বউটা বললো তেতো। বাবা হাত দিও না। এই ফুলটাতে কি সুন্দর না, সাদা চওড়া, এক একটা এক এক রকমের হচ্ছে, আমার বেশ ভালো লাগছে। হ্যাঁ এইটা দেখ কেমন হয়ে গেছে, এইটা ডিপ। আর এগুলো, এইটা আবার দেখ এইখানটায় ছিট, এই দুটোতে নেই, দেখ এই দুটোতে কিরকম, এইটাতে আবার এখানটায় নেই। এবারে যাবো দিবি গোলাপ ফুলগুলো, আমি ঘুরে আসি, এসে কেটে দেবো, ফের ডগ ছাড়বে, বড়দিনে হয়ে যাবে।
কি এই দেখেন একজন বসে আছে লুকিয়ে আছে গাছ নষ্ট করবে বলে দেখ কে রে লুকিয়ে ও আছে লুকিয়ে আছে গাছ নষ্ট করবে বলে বলতে বলতে আর অভ্যেস হয়ে যাবে। এই দেখো ঈশানের মুরগি যাচ্ছে। আবার কম না ওর যেতে ভারী এক্ষুনি ঝটপট করে প্লাস্টিক ছিঁড়ে যাবে নোকে করলে। বলবে ছাড়িয়ে বল পালক তুলে কেটে দাও। ওই বলে দেবে পালক তুলবে। এই ঈশান জুতো কি হয়েছে? ওই অ্যাডেনিয়াম গাছগুলো আজকেই বসিয়ে দেবো, ওটা একটা চওড়াতে বসাতে হবে। কি গাছে? না ওই সাদাটাই খরগোশ গুলো বের করে দিলাম। খাবে যাবে তো ওইগুলো এক জায়গায় করতে হবে। হ্যাঁ চার চাকা সাইকেল। এই দেখো মাসি আমাদের জন্য কি এনেছে। বড় মা কার কাছে চেয়ে এনেছিল, এই চেয়ে এসেছিল তালের আটি এনেছে। ধুয়ে এনেছিস? ও বাবা ও দিদা তালের আটি এনেছি। কোথায় ঢালবো? ব্যাগটা দিতে হবে এইখানটা, এখানটা ঢালি। আমাদের বাগানে পড়ে ভর্তি। হাওয়া পিমড়ে, হাওয়া পিমড়ে আর ডিম পেড়েছে। ওই কেকটা আমার লাগবে। হ্যাঁ এই কেকটা আমার লাগবে। কেকটা তলায় ছিল পুরো ভর্তি, সব গালে করে নিয়ে চলে যাচ্ছে। দেখো আমার বোন নিয়ে যাচ্ছে বস্তা, ধানের বস্তা উপরে তুলে দিচ্ছে। আমি নিয়েছি একটা বস্তা, এখনো একটা বস্তা আছে। আমার মাথায় বস্তা আর কাকে করে নিয়ে যাচ্ছে। এই ড্রাগন গাছের কেটটাকে উপরে নিয়ে যাচ্ছি। একতলায় এসে আমাদের অবস্থা টাইট হয়ে গেছে, এত ভারী। আর এখন হ্যাঁ আর এই গাছটা নিয়ে যাব। এই গাছটা তো বিশাল বড়। এই গাছটাতে ড্রাগনও হয়েছিল, খেয়েছিলাম, দারুণ খেতে। এই গাছটাকে কি করে নিয়ে যাব জানি না, কিন্তু নিয়ে যেতেই হবে। তাই তো মিশন সাকসেসফুল করতেই হবে। হ্যাঁ এই তো এখানে চ ওনটা আমি বেঁধেছি দড়ি দিয়ে, কেটে গেছিলাম। আমরা এখন যাচ্ছি ওই বড় গাছটাকে আনার জন্য। যুদ্ধ নিয়ে যাবো কি করে? মাথার দিকে ডালপালা নিয়ে বুঝতে পারবো না। এটা আবার সরু সিঁড়ি, কাট কর। এটা রাখি দাদা, ও বাবা গো। ওই কেমন লাগলো ওটা এনে? হার্টবিট শোনা যাচ্ছে ওটা এনে। কি ভারী কি ভারী।
এবার ওকে রিপোর্টিং করতে হবে। দেখো ছোটর মধ্যে বিল্ডিং দেখাতে হবে না। তো এই ডামটা হয়ে গেছে, ভেঙে গেছে। তো এই ডামটা থেকে এখন তুলে ওই কেটটার মধ্যে বসাবো, দেখি পারি কি। দেখো গাছগুলো কত কষ্ট করে এখানে তুললাম। এটাতে তো অনেক মাটি দিতে হবে, পুরো রুট বাউন্স হয়ে গেছে। তো ওখানে গাছটাকে ভালো করে যত্ন করতে হবে। আর এটা সেটা আমি দড়ি টড়ি বেঁধে রেখেছি, সব কিছু খুলে দেব, পরে গোছাবো ভালো করে। এখন আর পারছি না। চলো, প্রচুর রোদ উঠে গেছে, সূর্যি মামা পুরো মাথার উপরে, আর গা হাত পা পুরো নোংরা হয়ে গেছে। এই যে ধান টান সব নেড়ে দেওয়া হয়ে গেছে। এবারে নিচে গিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে, ছেলে এখনো ব্রাশ করেনি, আমি ব্রাশ করিনি, সবাই মিলে এবার খাওয়া দাওয়া করবো। চলো নিচে যাই। একটা বড় কাজ হলো বল, বিশাল বড় কাজ। ক্যাকটাসগুলো তো জল দিতে হবে, কিসে খেয়ে নিচ্ছে কে জানি। মা তালের আটি কাটছে, কেন কি খাচ্ছিস? খাবে না? ও বাবা, অমৃতে অরুচি। খরগোশের মুন্ডু উড়িয়ে দেবে রে। চ, তুই আর থাকবি নি যখন, আর কি বলবো। আমার বোন এসেছে সেই সকালবেলায়, তখন 8টা বাজে, এখন বাজে মনে হয় 10:30 বাজতে চললো। অনেক কাজ করে দিয়েছে আজকে এসে আমার। তো এখন চলে যাবে বাড়ি, আমি বাড়ির কাজকর্ম করব, খাওয়া দাওয়া করবো। ভেবেছিলাম 5 মিনিট আসবো, চলে যাবো, কারণ আজকে মাছ কাবাডির দোকানে যাওয়ার কথা ছিল। সকালবেলা ফোন করে বললো আজকে আসতে হবে না, কালকে আসবে, আজকে অনেক কিছু নেই আনবো। তো ওটাই হয়েছি, যাবো লাস্টে দপ করে তুলে দিয়ে চলে আসবো। এলেই দেরি নাকি? তোর তো ভিডিও এডিট করতে করতেই এখন 8 ঘন্টা চলে গেছে। 8 ঘন্টা 15 মিনিট 15 মিনিটের ভিডিও। কালকে যাবো তোর বাড়ি, যাবো। আরে আমরা চলে এলে তারপর ঘর পরিষ্কার করবি। আমরা, হ্যাঁ, আমরা চলে এলে ঘর পরিষ্কার করবি, আমি এসে ঘর পরিষ্কার করবো। কার্ড নিয়ে যেতে এসেছিল। এটা দুপুরবেলা খাবি, ভালো খেতে না? ওর ভেতরে জলজিরা আছে। যা তো এবারে কই কোনো গাছ নিলি না? ও নিলি তো 2 রকম গাছ। প্রত্যেকবার আসবে গাছ নেবে। যা, ওই গাছ আর নেই। প্রত্যেকবার তুই ওই গাছ নিয়ে কি করিস? ওই গাছ তো বন হয়ে যায়। হ্যাঁ, রয়েছে ওখানটায় কচি, তো ওই গাছ তো বন হয়ে, ওই দেখ তুই জলে রেখে দিবি। গাছই উবড়ে নিল। ওইটাই নিয়ে যা, বসালে হয়ে যাবে। এখন এক্সপেরিমেন্ট করবে, তাই তো? জলে রেখে দিবি, হবে। শুধু গাছ নেবে। আমি এই ধারে ধারে বসিয়ে রেখেছি তো, সব তুলে তুলে নিয়ে চলে যাচ্ছে গাছগুলো। এর দাম জানিস কত? দেখ, ইস, হ্যাঁ বেঁচে যাবে। ওই ব্যাগে ঢুকিয়ে নে। যা, এক ধারে বসাবি, বেড়াও হয়ে যাবে। কাল যাবো, দেখবো। যাও। ঠিক আছে। একটা জিনিস দেখবি? কি? দেখা দেখা দেখা। কি খুললো? লাগিয়ে নিবি। ভেতরটা খুলে লাগাতে হবে। ও
দোকানে দিতে দিলে 2-3 ঘন্টা লাগবে। ঠিক আছে, যাও, বাই বাই। বাবারে দেখবি আয়, দেখবি আয়, ছোট ছোট বাচ্চা। হাত দেবে না, হাত দিলেও কাঁটা মরে যাবে। হাত দেবে না মা, ওর গায়ে কাঁটা আছে, ঠিক আছে? হাত দেবে না, আমারটা দেবে? ওতেই থাক। আমার একটা মাছের দেবো? না, মাছের দুটো থাকবে। বলছি তো এতে হাত দেওয়া যাবে না, এ অন্য জায়গায় রাখতে হয়, মাছের ওতে রাখলে হবে? আজকে আমাদের রান্না হবে চিকেন, তাই এখানে সমস্ত কিছু এখন জোগাড় করছি। এখানে আলু কেটে নিয়েছি, এখানে আদা রসুন ছাড়িয়ে রাখলাম, পেস্ট করব। এবারে পেঁয়াজ টমেটো কাটবো। এখানে মাংসটা আমি রান্না করব, আর বাকি রান্নাগুলো দিদা করবে, ভাত চচ্চড়ি। তো চলো রান্নাটা করে নিই। এখানে আমার আলু ভাজা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা। আমার রান্না বান্না কমপ্লিট। আজকে রান্না হয়েছে চিকেনের লাল লাল করে ঝোল, সাথে আছে ওলকপি আলু দিয়ে নিরামিষ তরকারি, আর আমাদেরই চাষের ধানের ভাত। কি দারুণ লাগলো যে খেতে আজকে, কি বলবো, নতুন ধানের নতুন ভাত। এই দেখো চোর পালাচ্ছে, সব ধান খাচ্ছিল, আমি যেই এসেছি হুড়মাড় করে পালিয়েছে। ধানগুলো ছড়িয়ে কি করেছে দেখো। তো এখন সময় 4টে, এলাম বিকালবেলা ছাদে জামা কাপড় তুলতে। 2:30টার দিকে ছাদে এসেছিলাম, সকালের জামা কাপড়গুলো তুলে নিয়ে গেছি। তো এখন যেটুকু মেলেছিলাম সেটুকু তুলবো, আর এই যে ধানগুলোকে চাপা দিয়ে দেব। আর ছাদে উঠতে পারছি না, সারা দিন আমার ছাদে ওঠানামা করতে করতে পুরো হাঁটু দুটো ব্যথা হয়ে গেছে, আর পাচ্ছি না। তো ভাবলাম ছেলে কি করছে দেখি, ও নিচে একতলায় খেলা করছিল। তো এখনই আমি ধানগুলো চাপা দিয়ে নেব। আর আজকে না ভিডিওটা মনে হয় অনেকটাই বড় হয়ে গেছে, দেখি শেষও করে দিতে পারি তাড়াতাড়ি। তো চলো ধানগুলো চাপা দিয়ে নিই। পায়রাগুলো সব কি সুন্দর উড়ছে। আর চলো, ওখানে সব সারি সারি হয়ে পায়রা বসে আছে, আর এই সূর্যিমা আমার এখন তেজ, অস্ত চলে যাচ্ছে। চলো জামা কাপড়গুলো তুলে নিই। এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে
নিচে যাব, গিয়ে ঘর দাবা ঝাঁট দেবো, পুকুর ঘাটে যাব, কটা থালা বাসন আছে মাজতে। আমি তো রান্নাবান্না করে সব থালা বাসন মেজে নিয়ে এসেছিলাম, জামা কাপড় কেচে মেলে দিয়েছিলাম। তো মেজে নিয়ে এখন থালা বাসন মেজে এনে উঠোনটা ঝাঁট দেবো ভালো করে। আমাদের তো বড় উঠান, ফুল গাছগুলোয় জল দেবো, কলে যাব জল আনতে। তারপর আছে তো সন্ধ্যাবেলার বাকি কাজকর্ম, সবার খাওয়া দাওয়া, চা, টিফিন, ছেলেকে পড়াবো, তারপর রাতের রান্না বান্না, খাওয়া দাওয়া। তো এখন অনেক কাজবাজ আছে। তো চলো, মনে হয় ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আজকে আর কিছুই শেয়ার করছি না। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।